আজকের এই শুভ দুর্গাপূজাতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের গণ অধিকার পরিষদ নবীনগর উপজেলার পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা জিনিস সবাইকে বলবো, এই যে দুর্গাপূজা দুর্গাপূজা ওনারা প্রতি বছর পালন করে শান্তির জন্য, দেশের শান্তির জন্য, মনের শান্তির জন্য, আত্মার শান্তির জন্য। এই শান্তিটা আসবে তখনই আসবে যখন একটা দেশে ন্যায় বিচার থাকবে, একটি দেশে যখন মানুষের অধিকার আদায় করা থাকবে, একটি যখন জাতীয় স্বার্থ থাকবে এবং গণতন্ত্র থাকবে। সেই জন্য আমাদের গণ অধিকার পরিষদ গণতন্ত্র, ন্যায় বিচার, জাতীয় স্বার্থ এবং অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। সেই জন্য আমি বলবো, আজকে যারা সনাতন ধর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মাবলী আছেন, আসুন আমরা দেশের শান্তির জন্য কাজ করি এবং প্রত্যেকে ধর্মের প্রতি শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদ বাংলাদেশের যতগুলো ইনশাল্লাহ ধর্মাবলম্বীদের পূজা হচ্ছে, আমরা গণ অধিকার পরিষদ প্রতিটা পূজা কেন্দ্রে আমাদের দলীয় নেতাকর্মী যাচ্ছে, এমনকি তাদের পরিবেশ পর্যবেক্ষণ আমরা করতেছি। তারই তদনুসারে আমরা ইনশাল্লাহ নবীনগরের মধ্যে যতগুলো পূজা মণ্ডপ হচ্ছে, আমরা প্রতিটা পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি। ইনশাল্লাহ কোথাও কোনো বিশৃঙ্খলা এমনকি প্রশাসনিকভাবে কোনো আইনের কোনো বিচ্যুতি নাই, আমরা পরিলক্ষিত করতে পারছি। আর আমরা গণ অধিকার পরিষদ বাংলাদেশের দলমত ধর্মবর্ণ সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ আমরা বিনির্মাণ করতে চাই, সকলের শান্তিপ্রিয় বাংলাদেশ এমনকি সকলের সাথে। ধন্যবাদ সবাইকে। আমরা নবীনগর উপজেলার পক্ষ থেকে এই উপজেলার যতগুলো পূজা মণ্ডপ আছে, আমরা অধিকাংশ পূজা মণ্ডপে আমরা যাচ্ছি, তাদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করতেছি এবং এখানে কোনো তাদের পূজা তাদের যে ধর্মীয় উৎসব সেটা পালন করতে গিয়ে তাদের যদি কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা আসলে আমরা দেখতেছি। যদি তাদের কোনো অসুবিধা হয় সেটা আমরা তাদের পাশে থাকার চেষ্টা করবো আর কি। যেহেতু আমরা যতগুলো পূজা মণ্ডপে গেছি, মানে কোথাও আমরা আমাদের ওইরকম পরিলক্ষিত হয় না যে তাদের আসলে সমস্যা হচ্ছে। আমার মনে হয় যে খুব শান্তি শৃঙ্খলার সাথে ওনারা তাদের যে উৎসবটা সেটা পালন করতেছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটা বার্তা নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষে আমরা আমাদের তাদের একটা সমর্থন আমরা প্রত্যাশা করি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সেখানে গণ অধিকার পরিষদ সবাইকে নিয়ে কাজ করতে চায়। ধন্যবাদ। হুম, জি ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচার আমলে পূজা মণ্ডপগুলো নিরাপত্তা ছিল না, কিন্তু বর্তমানে 24-এর আন্দোলনের পরে সকল ধর্ম পূজা মণ্ডপগুলো বা ইসলাম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবগুলাই এখন নিরাপদে আছে। আর একটি কথাই আজকের এই উৎসবে এসে বলতে চাই, আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সাবেক বিপি নুরুল হক নূরে আমাদের মাধ্যমে সকল পূজা মণ্ডপে সকল জেলা উপজেলায় আমাদের দিয়ে বার্তা পৌঁছে দিয়েছে, গণ অধিকার পরিষদের বার্তা, শান্তির বার্তা এবং অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আর আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশ যাতে শান্তি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি, সেই বলেই আজকের বক্তব্য এখানে শেষ করছি। আমি রতন চন্দ্র, শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি সাধারণ সম্পাদক। আমাদের এখানে কালীবাড়িতে এবং নবীনগরে আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো, প্রশাসনের তরফ থেকে যথেষ্ট তদারক করতেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছেন, আমাদের খোঁজখবর নিচ্ছেন। আজকে মেহেদী ভাইয়ের নেতৃত্বে আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এখানে আসছেন, তারা আমাদের পূজা পরিদর্শন করছেন। এই জন্য আমি মেহেদী ভাই সহ যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ জানাই। কালীবাড়িতে আসার জন্য আপনাদেরকে স্বাগত জানাই, শারদীয় শুভেচ্ছা জানাই। এইভাবে যাতে আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলতে পারি এই প্রত্যাশা করে